কথায় আছে যে রাঁধে সে নাকি চুলও বাঁধে। আমি চুল বাঁধতে না পারলেও রান্না মোটামুটি পারি। আমার রান্নার যে রেসিপিটা খেতে একটু মজা হয়, তোমাদের ভাইয়া আবারও সেই রেসিপিটা তৈরি করে দিতে বায়না করে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমাদেরকে স্বাগতম আমার ছোট্ট ভ্লগে। যাই হোক, আজ আমি ডক্টর দেখাতে গিয়েছিলাম, তাছাড়া পাশাপাশি কিছু শপিং করতে গিয়েছিলাম। একাই গিয়েছিলাম, আজ তোমাদের ভাইয়া যায় নাই, তার ইম্পর্টেন্ট একটা ডিউটি ছিল, এই জন্য যেতে পারে নাই। দুপুরের তোমাদের ভাইয়া আমাকে ফোন করে বলে আজ ঝাল ঝাল করে মুরগির মাংস রান্না করবা। কেন বললো এই কথাটা? এর আগেও সে আমার হাতের মুরগির মাংস রান্না খেয়ে খুব মজা পেয়েছে। চুই ঝাল দিয়ে রান্না করেছিলাম ঝাল ঝাল করে, সেই জন্য। আজ অবশ্য চুই ঝাল নেই, তবুও আজ ঝাল ঝাল করে মুরগির মাংস রান্না করব। তবে তেল মশলা আমাকে কম দিতে বলেছে। আমি আবার তেল মশলা একটু বেশি খাই। এই অভিযোগটা শুধু তোমার ভাইয়া করে নাই, আমার বাবাও এই অভিযোগটা করে যে আমার তেল মশলা বেশি হয়ে যায়। যাই হোক, আমি পাটায় মশলা বেটে নিলাম। তোমাদের ভাইয়া পাটায় বাটা মশলা দিয়ে আর মাংস রান্না করাটা বেশি পছন্দ করে, এই জন্য আমি পাটায় বেটে নিলাম। যাই হোক, আজ আমি অনেক ক্লান্ত ছিলাম, অনেক সময় বাইরে থেকেছি। ডক্টর দেখাতে তো অনেক ঝামেলা, তা তো তোমরা বোঝো। তারপরে কিছু শপিং ছিল, সবটা মিলিয়ে আমি অনেক সময় বাইরে থেকেছি, এজন্য আমার শরীরটা একটু বেশি ক্লান্ত ছিল। কিন্তু কি করব বলো, তোমাদের ভাইয়া খেতে চেয়েছে, রান্না তো করতেই হবে। তাই আমি ঝটপট করে সব কিছু রেডি করে রান্না উঠাই দিলাম। অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবা আমার রান্নাটা কেমন হয়েছে, আমি তোমাদের থেকে জানতে চাই। সবসময় আমার ভ্লগ দেখবে। আল্লাহ হাফেজ।